কথা, তুমি জানি কেমন হয়ে গেছো। না মানে কী সব ড্রেস পরছো, তারপর হাতে কানে কেমন যেন কি কি জানি পরছো। তোমার পোশাক পরিচ্ছদ, চাল চলন, কথাবার্তা সব কিছুই কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, সময় পরিস্থিতি সব কিছুর সাথে নিজেকে চেঞ্জ করতে হয়, তাই। তুমি আগের চাইতে অনেক শুকিয়ে গেছো। তুমি কি ঠিক মতো ভাত খাও না, নাকি 3 বেলা খাও না, কোনটা? পড়াশোনার মনে অনেক চাপ না? হ্যাঁ, অনেক চাপ, এই জন্যই হয়তো। আমি এতদিন পর ঢাকা আসলাম, আমার দেখে খুশি হও নাই? হ্যাঁ, খুশি হয়েছে তো, অনেক খুশি হয়েছে। আমি বুঝি অতটাও খুশি হও নাই। আগে তো মিলে আমার দেখলে লাভ দিয়ে খুশি যে তোমার জড়াই ধরতা, জড়াই ধরে বলতা যে নিশান আমি তোমার অনেক ভালোবাসি, তোমার অনেক মিস করছি, তুমি এতদিন পর আসছো, আমি অনেক খুশি হয়েছি। আমি আমি একটা জিনিস ভাবছি কি জানো, চোখের আড়াল হইলেই মানুষ মনের আড়াল হয়ে যায়। এখানে আমি ডিসিশন নিছি যে আমি আর গ্রামে বাড়ি যাব না, ঢাকাতেই থাকবো। ঢাকাতে থেকে ছোটখাটো একটা চাকরি করবো, তারপর তোমার সাথে রোজ দেখা করবো, রোজ খোঁজ খবর নেবো। না না, তুমি কেন ঢাকায় থাকবে? না না, তুমি পড়াশোনা আছে না তোমার, তুমি সিরাজগঞ্জে থাকো, ওইখানে ঠিক আছে। না না, সমস্যা নাই তো, ওই পরীক্ষার সময় পরীক্ষা দিলেই তো হবে, সমস্যা নেই। না, তুমি এখানে থাকবে না, তুমি ওইখানেই ঠিক আছো। আচ্ছা, কি খাবার বলো তো, অর্ডার করি। হিসাব, এই রেস্টুরেন্টে খাবার দরকার নাই। এই যে রেস্টুরেন্ট, এই জায়গায় খাইলে অনেক টাকা বিল আসবে, যে বরং আমরা চলো বাইরে গিয়ে কিছু খাই। আমার কাছে এত টাকা নাই। সমস্যা নেই, যত টাকায় বিল হোক আমি দিব, সমস্যা নেই। তোমার কি খেতে চাই ওটা বলো। আর শুনো, আমাকে নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নেই, আমি ভালোই থাকবো। এখন একটু পড়াশোনার চাপ যাচ্ছে, তাই আমি তোমার সাথে তত বেশি কথা বলতে পারি না। তুমি আমাকে এত বেশি ফোন দিবা না, বুঝছো? আমি যখন ফ্রি হব তখন আমি তোমাকে ফোন দিব, হ্যাঁ? অর্ডার করি তাহলে, হ্যাঁ? আই ওয়েটার,